আমি আমার কাছে গিল্টি না, আপনারা একদিন আপনারা গিল্টি ফিল করো, তখনই বলবো যে না আমি রেডি হয়ে গেছি, আমি এখন বাংলাদেশ ক্রিকেটের কাজ করতে পারবো না। অবভিয়াসলি না। আমি দেখেন, আমি ন্যাশনাল টিম থেকে যখন বাদ পড়ি, আমি আমি বারবার একটা জিনিসই জানার চেষ্টা করেছি যে আমার প্রবলেমটা কোথায়। যদি কারোর সাথে ম্যান টু ম্যান প্রবলেম থাকে সেটা বলুক, অথবা যদি আমার টেকনিক্যাল বা আমার যদি কোনো ফিটনেস ওয়ার্ক বা আমার যে কোনো প্রবলেম থাকে সেটা আমার সাথে ওপেন ডিসকাস করুক, তাহলে আমি এই জায়গাটায় আমি সর্ট আউট করতে পারি, আমি ডেভেলপ করতে পারি। আমি যদি ফিটনেস ওয়ার্ক আমার প্রবলেম থাকে, আমি ট্রেনার নিয়ে আমি আলাদাভাবে ফিটনেস কাজ করতে পারি। বাট আমার স্কিলে যদি প্রবলেম থাকে, আমি কোচের সাথে কথা বলে ওই জায়গাটা নিয়ে কাজ করতে পারি। বাট আমাকে তো কোনো কিছু ক্লিয়ার করে নাই আমি আসলে কোন ফরম্যাটের প্লেয়ার। একবার সিলেক্টর বলে যে তুমি এই ফরম্যাট খেলবা না, আর এক ফরম্যাট খেলবা, হোয়াইট বল খেলবা না রেড বল খেলবা, কয়দিন পরে আমার হোয়াইট বলে খেলায়। আবার কয়দিন পর রেড বল বলে যে রেড বল তুমি হোয়াইট বল খেলবা না, রেড বল খেলবা না, হোয়াইট বল খেলবা, আমাকে হোয়াইট বল খেলাচ্ছে। সো এই জিনিসগুলো আসলে আমাকে কোনো কিছু ক্লিয়ার করে নাই। সো আমি মনে করি যে এটা যদি আমার ক্যারিয়ারে আমার সাথে ক্লিয়ার করা থাকতো, আমি আরও বেশি এখন যখন আপনি টেস্ট প্লেয়ার যেমন সাদমান খেলে, মমিনুল খেলে, এরা জানে যে এই ফর্মেটটাই খেলবে, ওরা নিজেকে ওইভাবে প্রিপেয়ার করে। তা আমাকে যদি এইভাবে একটা বলতে পারতো যে তোরে আমরা নেক্সট 5 বছর ওয়ানডে ফর্মেট চিন্তা করতেছি, আমি আমার মতো করে এভাবে নিজেকে রেডি করতাম। আজকে এই প্লেয়ার ইনজুর্ড, ইমরুল কায়েসকে ডাকো। কালকে ওই প্লেয়ার বাসায় চলে গেছে, খেলতে পারবে না, ইমরুল কায়েসকে ডাকো। এটা আসলে কখনো হতে পারে না ভাই। এটা আমি আমি একটা কথা সবসময় বলবো যে দেখেন, আমার সাথে আপনারা যে কাজটা করেছেন, হ্যাঁ, এটা আপনারা কখনো আমি আমার কাছে গিল্টি না, আপনারা একদিন আপনারা গিল্টি ফিল করবেন। কারণ হচ্ছে যে আপনারা নিজেদের বুকে হাত দিয়ে অনেস্টির সাথে বলতে পারবেন না যে আপনারা এই ছেলেটার সাথে ভালো কাজ করেছেন। সো এটা অ্যাবসোলুটলি আপনারা খারাপ কাজ করেছেন, এবং যেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো কাজ করেন নাই। আমি অলরেডি বাংলাদেশ থেকে কোচিংয়ের অফার পেয়েছিলাম বিপিএলের ভিতরে। বাট দেখেন, আমি আলহামদুলিল্লাহ যতটুকু পারেছি আমি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছি। বড় বড় প্লেয়ারদের সাথে, আমার লিজেন্ডারি প্লেয়ারদের সাথে খেলার আমার সৌভাগ্য হয়েছে, এবং অনেক কিছু তাদের সাথে শিখেছি। তো আমি বেসিক্যালি অস্ট্রেলিয়াতে আসার ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন, যেহেতু আমি পার্মানেন্ট রেসিডেন্ট এখানে, আমার ছেলেটাও এখানে ভালো একটা স্কুলে পড়াশোনা করছে। প্লাস আমি চাই যে ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে আরও ভালোভাবে সম্পৃক্ত থেকে আমি আমার ক্রিকেট নলেজটাকে, ক্রিকেট কোচিংটাকে আরও হাই লেভেলে নিয়ে যেতে চাই, যাতে ভবিষ্যতে এখান থেকে বাংলাদেশের বোর্ড তো এখান থেকে মেধা নিয়ে যায়, কোচ নিয়ে গিয়ে অনেক পয়সা দিয়ে ওখানে বাংলাদেশকে কোচিং করাচ্ছে। সো আমি ওয়াই নট, আমি এখান থেকে আমি কেন পারবো না? আমি এখানে ক্রিকেট অস্ট্রেলিয়ার নলেজ যদি নিয়ে গিয়ে বাংলাদেশে এসে বাংলাদেশ হিসাবে আমি দিতে পারি, এটা আমার মনে হয় যে এটা আমার জন্য ভালো, বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো। সো আপনি চাচ্ছেন যে এক সময় বাংলাদেশ বিসিবির কোনো একটা কোচিং সিস্টেমে আপনি যুক্ত? ইনশাল্লাহ, আমি এটা সবসময় বলেছি, এবং এটা এখন না, আমি সময় যখন হবে আমি তখন আমি আপনাদেরকে আমি বলবো যে আমি রেডি ফর সার্ভ মাই কান্ট্রি। হ্যাঁ, সো আমি আগে প্রপারভাবে জিনিসটা শিখি, তারপরে আমি 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 তখনই বলবো যে না আমি রেডি হয়ে গেছি, আমি এখন বাংলাদেশ ক্রিকেটের কাজ করতে পারবো।